ধরো দক্ষিণেশ্বরের যে মন্দির, এটা তুমি যদি দেখো, এটা G+6-7+ ওই টাইপের হাইট, আর একটু বেশিও হতে পারে। বাঙালি বানিয়েছে কিন্তু এখন 100 বছর আগে, বাঙালি কন্ট্রাক্টর, ঠিক আছে, রাজেন মুখার্জি, চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বাঙালির তৈরি, ওকে। তারপরে যে একখানা সময় গেছে, বাঙালির হাত থেকে যেরকম পুঁজি লুট করা হয়েছে নানা সময়, কিন্তু বাঙালি আবার এই পুঁজিগুলো জুগিয়েছে। অনেকে বলে বাঙালির আবার টাকা কোথায়, কিন্তু যাদেরকে ইন্ডিকেট করে বলে ওদের তো টাকা আছে, বাঙালির কোনো পুঁজি নেই, আরে ওর পুঁজিটা তো সাথে করে আনেনি, তুই তো তোরটাই তো ঘোরায়, তুই অ্যাকুমুলেট করিসনি তোর কোনো লোকের কাছে, ঠিক আছে। ফলে বহুদিন এই যে G+12 বললে আমার মনটা ভাল লাগলো, কারণ বাঙালি G+4 বাঙালি, G+5 বাঙালি, G+12 ও বলে ও তখনই আমার আসলে এরকম প্রয়োগ শুনে, তারপরে মানব পাল 12, তারপরে 20ও হবে। তুমি তো ডুয়ার সাথে মানে এতগুলো করছো, এরকম বাংলাও করছো। হাই লাক্সারি বলতে কি বোঝাচ্ছ? হাই লাক্সারি বলতে এইবার আমরা যে বাংলোটা আনছি, মানে 2.5, 3.5, 4.5 BHK, যে 0.5, দিস ইজ অলসো সামথিং ভেরি ইউনিক কনসেপ্ট আই হ্যাভ ইন্ট্রোডিউসড। 0.5 কেন আমরা 0.5, আপনি শুনেছো কি 2 BHK, 3 BHK, 4 BHK এরকম একটু শুনে অভ্যস্ত। বাথরুমে শুনেছি 1.5, হ্যাঁ, কোনো স্ট্যান্ডিং হলে, হ্যাঁ, মানে একটা বাথরুম, একটা পাউডার বাথরুম এরকম শুনেছো। হ্যাঁ, সো বেডরুমে শুনোনি। সো এই পয়েন্ট, এটা তো সেকেন্ড হোম। সো আই হ্যাভ ইন্ট্রোডিউস এ 0.5। কেন 0.5? দেখো, লোকে গাড়ি নিয়ে যায়, অনেকের কাছে আমাদের ড্রাইভারটাই কিন্তু ওর হাতেই কিন্তু আমাদের জানতা থাকে, ভেরি ইম্পর্টেন্ট। বাড়িতে অ্যাটেন্ডেন্ট থাকে বাচ্চাটা দেখার জন্য, ভেরি ইম্পর্টেন্ট। বাড়িতে একটা মেড থাকে, তাকে নিয়ে লোকে ট্রাভেল করে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো সে কিন্তু আমাদের এখন যেহেতু প্রজেক্টটা উই সে ইওর হোম ইন এ রিসর্ট, দ্য প্রজেক্ট ইজ এ রিসর্ট লাইক। আমাদের প্রজেক্টের ভিতরে গেস্ট হাউস থেকে শুরু করে, ক্লাব হাউস থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, এভরিথিং ইজ দেয়ার। ওপেন এয়ার জিমও বানাচ্ছে, ওপেন এয়ার জিমও তো রয়েছে, হিউজ ওপেন এয়ার জিম আছে। কিন্তু সে চাইবে না তার বাড়ির মেডটা বা বাড়ির ড্রাইভারটা গেস্ট হাউস দিকে থাকুক, যদিও সেটা একই কমপ্লেক্সে হলেও। পয়েন্ট উই হ্যাভ ইন্ট্রোডিউস 0.5। এই যে 0.5 বেডরুম, মানে একটা বেডরুম যেটা এদের জন্য, দ্যাটস সামথিং ভেরি ইউনিক কনসেপ্ট। যে কোনো হোটেলে থাকে ড্রাইভার কোয়ার্টার একখানা, কিন্তু সেটা আমি সঙ্গে একই সঙ্গে দিচ্ছি উইদিন দ্য প্যাকেজ। সো এই যে একটা আমরা লাক্সারি, এই যে তুমি বাংলোটা দেখছো, ভেরি কোজি, নট ভেরি বিগ, নট ভেরি স্মল, দিস ইজ স্মলেস্ট ওয়ান। আমরা এটা 3 দিনে বাড়িটা বানিয়েছি এখানে, হ্যাঁ, জাস্ট 3 days। এবং তুমি তো জানো এই বাড়িটা বিকাম সো, এখানে মেয়র এসেও আমাদের বলছে যে বাড়িটা এটা রাখো, এরপরে বিধাননগর মেলা, তারপরে বই মেলা, এটা যেন থাকে, এবং এটা আমরা আমাদের অফিস বানাবো। সো ডোন্ট ডিসমেন্টেল দিস থিং। সো দ্য ওয়ে উই মেড ইট, সো এটাও ভালো লাগে, সামথিং আই হ্যাভ ক্রিয়েটেড, সেখানে অ্যাটেনশন ক্যাচ করছে এবং সব স্তরে, মানে যেখানে গভর্নমেন্টের ডিপার্টমেন্ট এসেও বলছে যে তুমি যেটা আসল বানাবে সেটা ঠিকই আছে, এই নকলটাও তুমি আমাদের জন্য রাখো, এই নকলটাও ইকুয়ালি অ্যাট্রাক্ট করছে। সো দিস ইজ সামথিং, যে এই যে ইনোভেশনটা না থাকলে, আমি বললাম যে আউট অফ বক্স যদি আমরা চিন্তা ভাবনা করতে না পারি, এই যে যেই ডেস্টিনেশনটাকে আমি বলি আমার কাছে ইউএসপি হচ্ছে আমার ডেস্টিনেশন। শান্তিনিকেতন ডেফিনেটলি রিয়েসের একটা ডেস্টিনেশন ছিল, ডুয়ার্স তো কখনো ছিল না। দীঘাতে টুক 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 টুকটাক, দীঘা মানেই লোকের একটা নাক সুটকানো। ডুয়ার্স ডেস্টিনেশন ছিল, কিন্তু ট্রাভেল ডেস্টিনেশন, থাকা ডেস্টিনেশন, থাকা মানে সেকেন্ড হোমে, মানে লোকে কি ভাবেনি, ইনভেস্টমেন্ট এরকম ভাবেনি। আর যেরকম রিয়েল এস্টেট ইজ সাচ এ থিং, রিয়েল এস্টেটটা এত ট্যাঞ্জেবল ইনভেস্টমেন্ট। আমরা তো অনেক ইনট্যাঞ্জেবল ইনভেস্টমেন্ট করি, মিউচুয়াল ফান্ড, এটা সেটা তুমি দেখছো, স্ক্রিনে দেখছো বাড়ছে, বাট ইউ ক্যানট অ্যাকচুয়ালি এনজয় দ্য থিং। বাট রিয়েল এস্টেট ইজ সাচ ইনভেস্টমেন্ট, তুমি বাড়িটা কিনেছো, এটাকে এনজয় করছো, বন্ধুদের নিয়ে এসে, তোমার ফ্যামিলি নিয়ে এসে, মা বাবাকে নিয়ে এসে, ইউ আর এনজয়িং, প্লাস your asset is appreciating. Not only that, you are getting tax benefit, not only that your prime money is getting appreciated, not only that, it's such a investment যেটা চুরি হয়ে যাবে না, ক্ষয়ে যাবে না, হারিয়ে যাবে না, কিচ্ছু হবে না। সো রিয়েল এস্টেটের মতো একটা সেফ সিকিউর ইনভেস্টমেন্ট পৃথিবীতে হয় না। আমি ডুয়ার্স লোকেশন হিসেবে নতুন একটু প্রমোট করে দিই অন্য বাঙালি ব্যবসায়ীদের। এটা রিসেন্টলি আমরা বাংলা পক্ষ তো প্রতিটি জেলায় রয়েছে, এমনকি আলিপুরদুয়ারে, জলপাইগুড়ি সব জায়গায় বাংলা পক্ষ আছে, সমস্যা হলে বলবে, ঠিক আছে, এটা বলে রাখি, ঠিক আছে। কিন্তু এই জন্য আগে শিলিগুড়িতে যাবার জন্য
খুবই দুঃখের কথা যে ট্রেন এত অপ্রতুল, ঠিক আছে, এবং টুরিস্টরা আগে থেকে বুক করে রাখে অ্যাজ ইফ যেন ওখানে মানুষ থাকে না, হঠাৎ একটা এমার্জেন্সিতে কিছু পাওয়া যায় না। কিন্তু এখন বাস, ইভেন স্লিপার বাস, লাক্সারি স্লিপার বাস এত সুন্দর চালু হয়ে গেছে না, তুমি 7টার সময় উঠবে, একদম শুয়ে পড়বে, ওখানে তোমায় বসে ডিনার দিয়ে দেওয়া হবে। এখন লাস্ট আমি দেখলাম বাথরুমও ইন দা বাস চালু হয়ে গেছে, তুমি ওই রকম 7টা 8টা 9টার সময় তুমি ঢুকে গেলে, এবং সেখান থেকে ডুয়ার্স কোনো ব্যাপার না। এটা বিরাট ইলাবোরেট একটা ব্যাপার তা কিন্তু না, ঠিক আছে। এবার আমি তোমায় জিজ্ঞেস করছি, রিসেন্টলি তো মন্দারমণিতে বলছে সব ভেঙে টেঙে দেবে, তো তোমার এই দীঘার প্রজেক্ট সব ভেঙে ভেঙে দেবে না তো? সেই জন্যই তো দীঘা, মন্দারমণি ভাবিনি এখন। মন্দারমণিতে আমার জমি আছে, হিউজ ল্যান্ড ইজ দেয়ার। আমরা মন্দারমণিতে এই সমস্ত অ্যালোকেশনস ম্যাপিং ট্যাপিং হয়ে গেলে, এগুলো মিটে গেলে দেন উইল ইন্ট্রোডিউস মন্দারমণি। দীঘাটা হচ্ছে একদম দীঘা গেট ক্রস করে তুমি যখন, আমরা যখন বাইপাসে ঢুকছি, ইট ইজ ব্যাং অন দ্য মেন বাইপাস, ইট ইজ ভেরি মাচ অ্যাওয়ে ফ্রম সিআরজেড প্ল্যানিং। সো আমরা বাইপাসের উপরে আছি, কারণ কি আমার সমস্ত প্রজেক্টই তুমি দেখেছো রেরা অ্যাপ্রুভ, ইরা অ্যাপ্রুভ, এবং অল দ্য মেজর ব্যাংকার্স HDFC, SBI approved all my projects. So আমার তো দেখা যাবে 180 ডিগ্রিতে ফার্স্ট টাইম আই এম ইন্ট্রোডিউসিং স্কাই গার্ডেন, not 13th floor, 13 তলায় স্কাই গার্ডেন থাকবে, যেখানে সন্ধ্যেবেলা দীঘার সমুদ্রে গিয়ে দীঘার মজা নিতে হবে না, ঘরে বসে সমুদ্রের মজা 13 তলা থেকে। তো এই যে আমি তোমাকে বলছি যে এই যে আউট অফ বক্স থিঙ্কিং যদি কেউ না করে, আমি এই ইন্টারভিউটার পরে, ঠিক আছে, একটা ডিসকাউন্টের কথা বলবো। এরপরে we are coming up with একটু ডিফারেন্ট একটা লোকেশন, প্ল্যানিং আপ ইন মায়াপুর। একটা আরেকটাও কথা বলে দিই, এই ইন্টারজেকশন গুলো গুরুত্বপূর্ণ। এই যে বললো G+12, তো সব মিলিয়ে 13। ধরো দক্ষিণেশ্বরের যে মন্দির, এটা তুমি যদি দেখো, এটা G+6, 7+ ওই টাইপের হাইট, আর একটু বেশিও হতে পারে। বাঙালি বানিয়েছে কিন্তু এখন 100 বছর আগে, বাঙালি কন্ট্রাক্টর, ঠিক আছে, রাজেন মুখার্জি, চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বাঙালির তৈরি, ওকে। তারপরে যে একখানা সময় গেছে, বাঙালির হাত থেকে যেরকম পুঁজি লুট করা হয়েছে নানা সময়, কিন্তু বাঙালি আবার এই পুঁজিগুলো জুগিয়েছে। অনেকে বলে বাঙালির আবার টাকা কোথায়, কিন্তু যাদেরকে ইন্ডিকেট করে বলে ওদের তো টাকা আছে, বাঙালির কোনো পুঁজি নেই, আরে ওর পুঁজিটা তো সাথে করে আনেনি, তুই তো তোরটাই তো ঘোরায়, তুই অ্যাকুমুলেট করিস নি তোর কোনো লোকের কাছে, ঠিক আছে। ফলে বহুদিন এই যে G+12 বললে আমার মনটা ভালো লাগলো, কারণ বাঙালি G+4 বাঙালি, G+5 বাঙালি, G+12 ও বলে ও তখনই আমার আসলে এরকমের প্রজেক্ট শুনে, তারপরে মানব পাল 12, তারপরে 20ও হবে, তারপরে 40ও হবে, হতেই হবে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।